উঠোন জুড়ে সারি সারি মাটি চুলা, চুলার ধোয়ার ফাঁক গলে ভেসে আসছে হাসির শব্দ। কেউ চাল ধুচ্ছেন, কেউ কাঠ ভাঙছেন, আর কেউ ফুটন্ত পায়েসে ভালোবাসার নাড়াচাড়া দিচ্ছেন। দেখলেই বোঝা যায় আজ শুধু রান্না নয়, একসঙ্গে থাকার উৎসব। আমরা আজ রান্না করেছি এই যে আলু ভর্তা, এখানে ভাত আর এই বেগুন ভাজি আর মেটি আলু দিয়ে কুমড়োর ডালির বড়ি আর এই যে পায়েস। এই উৎসবের মাঝেই লুকিয়ে আছে এক প্রাচীন বিশ্বাসের গল্প, বনবিবির কাহিনী। বনবিবি হলেন সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী তথা পীড়ানী। উক্ত জনগোষ্ঠীর মানুষেরা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করেন। বনবিবি, বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্রদেবী বা বনচণ্ডী নামেও পরিচিত। আচ্ছা, এই পূজাটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে। তারপর আমরা এই পূজাটা মূলত করি বনবিবিকে খুশি করার জন্য। বিভিন্ন ধরনের রান্নাবান্না হয়, বিভিন্ন ধরনের মানে শাকসবজি দিয়ে একটা সবজি করা হয়, আলু দিয়ে সোবিন দিয়ে রান্না করা হয়, কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে অনেকেই শখ করে রান্না করে, অনেকেই পায়েস করে, অনেকেই চাটনি করে, অনেকেই টক করে। এভাবে আমরা মানে সবার বিতরণ করি। বিতরণের পর সবাই একটা আনন্দ পাই, উপভোগ করি। ধারণা করা হয় কোনো পরিবারের ওপর বিপদ নেমে এলে বা কোনো মানত করলে মানুষ বনবিবির কাছে আশ্রয় চায়, আর সেই মানত পূরণ করতে, কৃতজ্ঞতা জানাতে কিংবা শান্তি কামনায় আয়োজন করা হয় এই বনবিবির বনভোজন। অনেকেই দিনভর উপবাস থেকে অংশ নেন, কারণ তাদের বিশ্বাস উপবাসীর হাত থেকে প্রথম খাবার গ্রহণ করলে বনবিবির আশীর্বাদ ঘরে নামে। গ্রামের মঙ্গলের জন্য আমরা করি, সবাই থেকে আমরা এই বনভোজনটা করি, গ্রাম সমুদ্রে করি। এবারে আনন্দ যার মতো সে রান্না করি, আবার খাই, আবার সবাই দোয়া থোয়া করে, ওর দেয় ওর দেয়, ও খায়, একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা। আর গ্রামবাসী থেকে একজন উপোস থাকে, উপোস থেকে সবাই রান্না করি, পুজো টুজো দিয়ে তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি। সকাল হতেই জমে উঠেছে সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাটি গ্রাম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। চারদিকে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী বনবিবির বনভোজন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যকে ঘিরেই তৈরি হয় গ্রামের সবচেয়ে বড় মিলন মেলা। এই বনভোজনটা করা হয়, এটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা ঐতিহ্য। এখানে অনেক দিন ধরে হচ্ছে বলে আমরা এটা ধরে রাখার চেষ্টা করি। মাটির উপর সাজানো হাঁড়ি, পাতিল, আগুনের তাপে লাল হয়ে ওঠা বেগুন ভাজা, চারদিকে যেন আলাদা এক উৎসব। আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে খাচ্ছি, অনেক খাবার দিচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নারীরা নিজ হাতে রান্না করছেন খিচুড়ি, সবজি আর পায়েস। ছোটরা ছুটে ছুটে সাহায্য করছে। সবার চোখে মুখে একই আনন্দ, আজ ভাগাভাগির দিন। কাজকর্মে বিরত থাকি, পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার এই সময়টুকু আমরা পাইনি। এই অনুষ্ঠান উপলক্ষে আজ আমরা সবাই মিলে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। এই বনভোজনে কেউ দিনভর উপবাসে থাকে, কারণ উপবাস পালনকারীর হাতেই প্রথম পরিবেশিত হয় থালা। আগে আমি আমার বাবার বাড়িতে এই উৎসবটা দেখিনি। আমি যখন এখানে আইছি কিছুদিন আগেই জানতে পারিছি যে এখানে বনভোজন হবে। সবাই একসাথে মিলে অনেকগুলো উনুন কেটে তাই রান্না করা হবে। এখানে সবাই একসাথে রান্না করছে এবং সবাই একসাথে বসে একে অপরকে দিয়ে খাবে। বিশ্বাস, শ্রদ্ধা ও মিলনের এই আচার আজও ধরে রেখেছে মুরারিকাটি গ্রামের মানুষ। কলাপাতায় পাশাপাশি বসে খাওয়া, অনেকদিন পর প্রতিবেশীদের সঙ্গে গল্প, এই উৎসবই গ্রামের সম্পর্ককে আরও কাছাকাছি আনে। রান্না হয় 20-30 জনে রান্না করে, তবে নতুন যার বিয়ে হয় সে এসে রান্না করে দেখে যে মেলা লোকে খাচ্ছে, তাহলে কার রান্না কিরম হলো এটা আমরা সুস্বাদু পাই, খুব ভালো লাগে। প্রবীণদের কাছে এটি বছরের সবচেয়ে আনন্দের দিন, আর নতুন প্রজন্মের কাছে এটি একতার প্রতীক, যা ভবিষ্যতেও তাদের এক সুতোয় বাঁধা রাখবে। নিউজ ডেস্ক, RTV।